পরে পুরাতন কোন কাপড় দিয়ে আমাকে কবরের ভিতরে দিলে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি মা, তাতে কি আমার আমলের পরিমাণ, নেকির পরিমাণটাকে আল্লাহ কমিয়ে দেবে? আম্মা জান আয়েশা বললেন তাও না। হযরত আবু বকর বললেন আয়েশা, নতুন কাপড় নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার নেকির পরিমাণ বেড়ে না যায়, আর পুরাতন কাপড় নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার নেকির পরিমাণটা কমে না যায়, আমি আবু বকর, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার মনে হয় যেন আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনের কাপড় পরিয়ে কবরে দেওয়ার জন্য, আমার জন্য নতুন কাপড় কিনতে যে পয়সাটা তোমরা খরচ করবা, আমি আবু বকর আমার মনে হয় যেন ওই পয়সাটা আমার জন্য অপচয় হয়ে যাবে। বেটি খবরদার যেন আমার ইন্তেকালের পরে আমার জন্য অপচয়টা করো না মা। আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় কিনতে যে পয়সাটা লাগবে মা, ওই পয়সাটা আমার পাশে আমার জন্য খরচ না করে এই মদিনার কত অভাবগ্রস্ত আছে, এই মদিনার কত দরিদ্র মানুষেরা আছে, কত অসহায় মানুষেরা আছে, যারা নিজেদের অন্ন নিজেরা জোটাতে পারে না, নিজেদের ক্ষুধা নিবারণের খাবার নিজেরা যারা জোটাতে পারেন না, নিজেদের বস্ত্র নিজেরা যারা জোটাতে পারেন না, ব্যবস্থা করতে পারেন না, ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই মদিনায় এমন মানুষ আছে যারা নিজেদের ট্রিটমেন্টের খরচটা নিজেরা জোগাতে পারেন না। আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাপড়ের কাপড় দিতে যে পয়সাটা খরচ হবে, ওই পয়সাটা মদিনার দুস্থ অসহায় অভাবগ্রস্ত গরিবদের ভেতরে যদি তোমরা দান করে দাও, আমি আবু বকর কবরের ভিতরে আরো বেশি শান্তিতে থাকবো। তার একটা দৃষ্টান্ত দিতে যে এটা দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতদের কেউ বলেছেন, কেউ না, আপনি বলতে পারেন অধিকাংশরাই বলেছেন, অধিকাংশরা না, আপনারা বলতে পারেন সবাই বলেছেন, সব মুফাসসির, যে আরাবিয়ানরা ছিল কারা? আরাবিয়ান মিন্স রাসূল যে জাতির কাছে আসছেন সেই জাতি ছিল, বলুন, উম্মি। উম্মির মানে আবার বলে মূর্খকে বললে, আমি একবার বলেছি, হ্যাঁ, তাহলে আমি যা বলছি আপনাকে তাই বলতে হবে। মাস্টারে এক বলবে আর ছাত্রে আর এক শিখবে, ঠিক হবে? একদম ঠিক হবে না। আর পয়েন্টটা খুব ভাইটা। তো সেই জাতি ছিল নিরক্ষর। ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে রাজি বা তাফসীরে কবির বা মাফাতিহুল গায়বের লেখক, এত বড় তাফসীর দুনিয়ায় খুব কম আছে। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, শুনছেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখছেন, নবী কান কাযা, এর বাংলা মানে কি জানেন? এর বাংলা মানে হলো নবীও ছিলেন। তো অনুরূপ মানে
আপনারা একটু আগে কি বলেছেন, লেখাপড়া মানে শেখা প্রশংসনীয় না নিন্দনীয়? সবাই বলেন নিন্দনীয়, ভালো নয়। তাহলে যে কেউ আপাত দৃষ্টিতে শুনলে এটা বলবে যে নবীকে নিরক্ষর। ছোট ভাই ফোন করার আর জায়গা নেই ভাই, আমাদের দৃষ্টিটা বলতে বলতে জায়গা তো আরো অনেক আছে না? নেই কি যে বলছিল মাথাতে চলে গেল। তো আপাত দৃষ্টিতে দেখলে বা বুঝলে এটাই অনুভূত হবে যে নবীকে নিরক্ষর বললেও তাহলে নবী অপমান হয়।